হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে। সকাল সকাল রেডি হয়ে এখন আমি বেরোচ্ছি, মানে বেরিয়ে গেছি অলরেডি। আমি যাচ্ছি গানের ক্লাসে। আজকে অনেক দিন পর গানের ক্লাসে যাচ্ছি। মাঝখানে তো বেড়াতে যাওয়ার চক্করে অনেকগুলো ক্লাস কামাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকগুলো না, দুটো ক্লাসই কামাই হয়েছে, বাট আজকে অনেক দিন বাদে যাচ্ছি, বেশ ভালোই লাগছে যেতে। আর সকালবেলা উঠে রোজ ভাবি যে ব্লগটা ঠিকঠাক করে শুরু করবো, বাট অ্যাজ ইউজুয়াল তোমরা তো জেনেই গেছো এতদিনে কোনো মতেই আমি সেটা করে উঠতে পারি না। তো যাই হোক, ভাবলাম বেরিয়েই আস্তে আস্তে করে ব্লগটা শুরু করব। আর আজকে আমার ভাগ্যটা এত খারাপ যে সকালবেলা বাড়ি থেকে বেরোতেও লেট হয়ে গেছে, টোটো পেতেও লেট হয়েছে, বাস পেতেও লেট হয়েছে। আর এখন মেট্রো স্টেশনে যে সিঁড়ি দিয়ে নামছি, এসে দেখি ট্রেনটা বেরিয়ে চলে গেল। তো অ্যাজ ইউজুয়াল মেট্রো পেতেও লেট হয়েছে, তাই এখন বসে বসে গান শুনছি আর ওয়েট করছি ট্রেনের জন্য। দেন মাঝের টাইমটা আর ব্লগ করিনি, কারণ অনেক যেতে দেরি হয়ে গেছিলো। 11:30 থেকে ক্লাস, আর আমি গিয়ে পৌঁছেছিলাম 11:15টার সময়। তো মাঝখানে টাইমটাও সেই জন্য আর ব্লগ করিনি। এখন আমি ফিরছি বাড়ি, আর এখান থেকে আজকে একটুখানি জুডিও যাওয়ার প্ল্যান করেছি, কারণ কিছু টুকটাক জিনিস আমার কেনার আছে। তো দেখি, এখন আপাতত মেট্রো স্টেশনে জাস্ট এলাম আমি। এখন এখান থেকে মেট্রো ধরে যাব এক্সাইড। আর আজকে সকাল থেকে আমার সাথে কি হচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, কারণ একটা গাড়িও আমি ঠিকঠাক টাইমে পাচ্ছি না। আমি এখানে ইনফ্যাক্ট এসে ঢুকলাম, দেখলাম ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। এখন কিছু করার নেই, অনেকক্ষণ দেন ওয়েট করার পর ফাইনালি মেট্রোটা পেয়ে এখন এসে গেছি আমি এক্সাইডে। আর এখন যাচ্ছি হচ্ছে এক্সাইডে যে জুডিওটা আছে ওখানে। আর এখানে না কি হয়েছে কেসটা, জুডিওতে যখন আমি ঢুকছিলাম তখন আমি কিছু ভিডিও নিয়েছিলাম। তো ওরা বললো যে এখানে ভিডিও করা নাকি যাবে না, তো আমাকে দিয়ে দাঁড় করিয়ে ভিডিওটাকে ডিলিট করালো ওরা। কিছু করার নেই, সেজন্য আমি একটা ক্লিপিংও নিতে পারিনি। আমার টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে আমি চলে এসেছি। কী কী কিনেছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি। আপাতত এসে গেছি বাড়ি, আর বাড়ির সামনে আমার ভাইপো দেখি দাঁড়িয়ে আছে। আর এই দিকে হচ্ছে রান্না। এবার কিসের রান্না সেটা একটু পরে তোমাদের আগে বলছি, আগে ওপরে যাই, গিয়ে ফ্রেশ হই। তো এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু জাস্ট বসলাম আমি। আর এখন একটু শোবো, মানে একটু রেস্ট নিতে হবে, কারণ সন্ধেবেলা আবার লোকজন আসবে বাড়িতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, নিচে যে তোমাদের দেখালাম রান্না হচ্ছে, ওটা কেন হচ্ছে সেটা বলে দিই আগে। আজকে হচ্ছে আমার ভাইজির জন্মদিন। ভাইজিকে তো তোমরা আমার ব্লগে বহুবার দেখেছো। তো আজকে আমার ভাইজির জন্মদিন, আর সন্ধেবেলা একটা অ্যারেঞ্জমেন্ট বাড়িতে হয়েছে, একটু সেলিব্রেশন হবে। বাড়িতে লোকজন আসবে, মানে নিজেদেরই রিলেটিভস যারা আছে তারা আসবে। তো এইসব আছে আর কি। তো সেই কারণেই নিচে হচ্ছে রান্না এখন থেকেই শুরু হয়ে গেছে, না হলে তো শেষ করতে পারবে না ওরা। তাই জন্য এখন আপাতত ওপরে এসেছি। ওপরে এখন একটুখানি শুই, একটু রেস্ট নিই, তারপর কিছুক্ষণ পরে উঠে তারপর তো সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে যা হবে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তাই পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন আপাতত একটু শুয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা উঠে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দুপুরবেলা একটা জোরে ঘুম দিলাম, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। হঠাৎ করে ঘুমটুম দিয়ে উঠে এখন রেডিও হয়ে গেছি। আর এই হচ্ছে ঋত্বিকা এসে গেছে। আর এখানে এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, তার বন্ধু বান্ধবরা এখন ঘিরে আছে। আর এখন হবে কেক কাটিং। মাঝখানের টাইমটা আমি আর ব্লগ করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠলাম, চাটা খেলাম, সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছিলো। আর এই হচ্ছে কেক। এবার তোমরাও একটুখানি আমাদের সাথে ওকে চিয়ার আপ করো। কেক কাটিং পর্ব শেষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আমার বার্থডেতে যে কেকটা যে দিদির থেকে আর কি বানিয়েছিলাম, আমার ভাইজির বার্থডে কেকটাও কিন্তু সেই দিদিই বানিয়েছে। তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানিও, আমি ডিটেলস প্রোভাইড করে দেবো। আর এই যে কুর্তিটা আমি আজকে পরেছি, সেই কুর্তিটা কিন্তু দুপুরে আমি জুডিও থেকেই নিয়েছি। তো যাই হোক, মাঝখানের টাইমটা একটু আড্ডা মারতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পুরনো বন্ধুদের সাথে দেখা হলে যা হয় আর কি, বহু দিন বাদে দেখা হলো, তো একটু আড্ডা মারতে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আর ব্লগিং করিনি। এখন আপাতত ওপরে এসেছি খেতে। আমিও খেতেই এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আর জায়গা নেই। তো যাই হোক, আমার বন্ধু বান্ধবদের বসিয়ে দিয়েছি, আরও সবাই খাওয়া দাওয়া করছে। ওরা খেয়ে নিক, তারপর আমরা বসবো খেতে। আচ্ছা, এবার তোমাদের সাথে আলাপ করে দিই। এটা হচ্ছে আমার সেজো পিসিকে এর আগে তোমরা ব্লগে কখনো দেখোনি, কারণ সেজো পিসি নিজেই অনেক দিন পর আমাদের বাড়িতে এলো। আবার আমি নিজেও যাওয়ার টাইম করে উঠতে পারি না, বাট ডেফিনেটলি সেজো পিসির বাড়ি যেদিন যাবো সেদিন তো একটা জোরদার ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, এখন আপাতত চলে এসেছি আবার ছাদে, খেতে বসলাম ফাইনালি। আর মেনুতে কী কী আছে সেটা একটু ছোট্ট করে বলে দিই তোমাদের। আছে রাধা বল্লভী আলুর দম, কী যে ভালো খেতে হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। দেন চলে এসছে ডিমের ডেভিল, যেটা এগেন আমার ভীষণ প্রিয় একটা খাবার। আমার মতো তোমাদের কার কার ডিমের ডেভিল খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। দেন ছিল বাসন্তী পোলাও,
আর ছিল ঝাল ঝাল করে চিকেন কষা, যেটা আমার ভাইজির প্রিয়, তাই জন্য ওর প্রিয় রান্নাটাই হয়েছে আজকে। তারপর শেষ পাতে ছিল চাটনি। আমি তো খাই না, কিন্তু আজকে কি মনে হলো, আমার ইচ্ছে হলো একটু চাটনি পাঁপড় খেতে, তাই নিয়ে নিয়েছিলাম। আর তারপর শেষ পাতে ছিল জোয়ান আর আইসক্রিম। এখন বাজে 11:10 মতো, খুব একটা বেশি লেট হয়নি, জাস্ট খাওয়া দাওয়ার পর্বটা মিটলো। আমি তো এইমাত্র খেয়ে নামলাম, এখন ছাদে সবাই মানে বাড়ির যারা তারা বসেছে আর কি, বাড়ির কজন, আদারওয়াইজ বাইরের যারা যারা ছিল সবার খাওয়া ডান। খুব একটা বেশি লেট হয়নি। এখন একটু ফ্রেশ হয়ে তারপর আসছি, ব্লগটা শেষ করছি তারপর।